পিস দেখছো, এটা তো 200 গ্রামের উপরে পিস হয়ে গেছে। এর এক পিস মাছ খাইলে বাপ মা যে খুশি হবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করতেছি পাঙ্গাস মাছ। কোনটায় কত পিস? 95 পিস, আর এটাই 85 পিস। আমরা 3টা থালায় সাজাবো মাছ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে, আমরা এখন বর্তমানে আমার বাবা মা, বাচ্চা, পাগলি বোন সব মিলে তারা হলো 200 জন, মানে অসহায় মানুষ 200 জন। আমরা কর্মচারী আছি হলো 50 জন, মোট 250 জনের একটা পরিবার। এই 50 জন পরিবারটা চলে আপনাদের দান ভালোবাসায়। আপনারা সাহায্য করেন, দান পাঠান, সহযোগিতা পাঠান, ভালোবাসার দোয়া পাঠান, তার উপরে ভিত্তি করে। আমাদের রমজানে খুব প্রত্যাশা ছিল এবছর 26শে রমজানে অনেক যে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, তবে রমজানে খুব বেশি ভালো সাড়া পাই নাই। তারপরে প্রত্যাশা ছিল কোরবানিতে গরুর মাংস, পশুর মাংস, কোরবানির গোশত মজুত করব। আলহামদুলিল্লাহ কোরবানিতে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে বর্তমান সময়ে এসে আমরা কিন্তু ভালো নাই। আজকে পাঙ্গাস মাছ খাচ্ছি, আপনারা বুঝতেই পারতেছেন। আমরা 250 জন মানুষ প্রতিবেলায় খাই, একই সাথে 200 জন মানুষের প্রতিদিন তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়। আপনারা যদি বলে রাখি, আমার কোনো বাবা মাই, কোনো বাচ্চারাই, পাগলি বোনেরা পর্যন্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা মানসিকভাবে যে কোনো কারণে হঠাৎ করে পায়খানা প্রস্রাব কাপড়ে করে ফেলে। বাবা মারা তো সবাই বিছানায় পায়খানা প্রস্রাব করে। এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের যে পুরো 6তলা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশাল অঙ্কের খরচ। একই সাথে খরচ হলো আমার যে বাবা মারা আছে তাদের ওষুধ, সবাই অসুস্থ। তাদের গড় হিসাব যদি করেন সেক্ষেত্রে আমি বলবো 4500 থেকে 5000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে। 200 মানুষের 5000 টাকা করে ওষুধ লাগলে কত টাকা? একই সাথে আমরা যে 3 বেলা রান্না করি, প্রতিদিন আমাদের 5 থেকে 7 মণ লাকড়ি লাগে। প্রতি মাসে প্রায় লাখখানেক টাকার কারেন্ট বিল, গ্যাসের বিল, সব মিলাইয়া প্রতিষ্ঠানের শুধু খরচ আর খরচ। আমরা যারা সহকর্মী আছি, আমরা যারা এখানে পরিশ্রম করি, দিন রাত 24 ঘন্টা কাজ করি, এক একজনের বেতন পাই 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা। সেই হিসাবেও আমাদের প্রায় 9 লক্ষ 10 লক্ষ টাকার মতো লাগে বেতন। তো আমাদের মাস শেষে আমাদের 28 লক্ষ টাকা খরচ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো দান, অনুদান, ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। এই প্রতিষ্ঠান শুরুর লগ্ন থেকে বা শুরু থেকে আপনাদের দান ভালোবাসা ছিল। আপনাদের দানে আমরা ভাড়া বাসা থেকে একজন বৃদ্ধ বাবাকে থেকে শুরু, তারপরে দীর্ঘদিন ভাড়া বাসায় ছিলাম, মাসে 4 লাখ টাকা পর্যন্ত মাসে ভাড়াও দিছি সেই ঢাকাতে। তারপরে নিজস্ব জমি কিনে নিজস্ব একটা অবস্থানে চলে আসছি, নিজেদের বাড়িতে থাকি। আমাদের যখন ভাড়া বাসায় ছিলাম তখন মানুষ ছিল 100-150, এখন 200-এর উপরে মানুষের বসবাস আমাদের। তো সেই জায়গাটাতে আপনারা যদি দান ভালোবাসা না পাঠান, আমরা চলতে পারবো না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের যে পেমেন্ট বিকাশ নাম্বারটা দেখছেন, আমাদের যে এজেন্ট বিকাশ নাম্বারটা দেখছেন, এই বিকাশ নাম্বারে আপনাদের সাধ্যমতো যে যা পারেন দয়া করে অনুগ্রহপূর্বক এই মানুষদের জন্য সাহায্য পাঠাবেন। আপনি যদি নগদ অর্থ না পাঠান, আমাদের সহকর্মীদের বেতন ভাতা হবে না, আমাদের কারেন্টের বিল দিতে পারবো না, আমার বাবা মাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে টয়লেটের সামগ্রী লাগে সেগুলি কিনতে পারবো না। একই সাথে আমার বাচ্চারা যে দুধ খায়, দুধ কিনতে পারবো না। আমাদের আপনারা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। সেই জায়গাটাতে অনুরোধ করতে চাই, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বিশেষ করে প্রবাসী শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা আপনাদের সাধ্যমতো নগদ অর্থ দিয়ে যে যা পারেন, 10-20 টাকা, 100 টাকা বা সামর্থ্য যা হয়, আপনার সামর্থ্য যদি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা থাকে একটু দয়া করে পাঠাবেন। কারণ আমরা আমাদের রমজানের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয় না। একই সাথে আমাদের প্রতিষ্ঠানে অবকাঠামো, আমাদের মসজিদ দরকার, কবরস্থানের জায়গা বৃদ্ধি করা দরকার, আমাদের কিছু কৃষি জমি করা দরকার। সব কিছুই কিন্তু ভরসা আপনাদের। আপনারা যখন নগদ অর্থ পাঠাবেন, সেই টাকা আমরা মাসিক খরচ পরেও কিছু টাকা সঞ্চয় করে করে আমরা কিন্তু প্রতিষ্ঠান দীর্ঘতম করতেছি, বৃহত্তর থেকে বৃহত্তর করতেছি। আপনাদের অনুরোধ করব, আপনাদের দান, ভালোবাসা, সহযোগিতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। বিনীত অনুরোধ করতে চাই, আপনারা যদি সাহায্য সহযোগিতা না পাঠান, আমরা কিন্তু চলতে পারবো না। যেমন একই সাথে আমরা যারা কর্ম করি এখানে, আমাদের পরিবারও আছে, আমাদের পরিবারের বাড়িতে আছে। আমরা প্রায় 2 বছরের অধিক সময় বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারি না, বা আমরা বাড়িতে ঠিকমতো টাকাও দিতে পারি না। আমাদের প্রতিষ্ঠানের অবস্থা এতটা খারাপ বা দুরবস্থা চলমান, তারপরও প্রতিষ্ঠান ধরে রাখছি। প্রতিদিনই 2 জন, 5 জন, 10 জন বৃদ্ধ বাবাকে আশ্রয় দিচ্ছি। সর্বোপরি ভরসা শুধু আপনারা। আপনাদের অনুরোধ করবো, আপনাদের দান ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।